কচুর লতি রান্না করব। তো আগে থেকে কেটে রাখছিলাম, কিন্তু এটা একদম কালো কেমন রং হয়ে গেছিলো। এই যে গরম পানিতে ধুয়ে নেওয়াতে কালার ফিরে এসছে। সরিষার পরিমাণে বেশি নিয়েছি, রসুন বাটা নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি নেব, হাতে চটকায় রান্না করব এটা। আস্ত জিরা নিয়েছি, আস্ত রসুন নিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ নিয়েছি আর সরিষা বাটা দিচ্ছি আমি, হলুদ, লবণ, হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা একটু হালকা একটু পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করছি। লবণটা প্রথমে আমি ডাঁটা জাতীয় রান্নাতে লবণ সবসময় একটু প্রথমে কম দিতে হবে, এতে ডাঁটার স্বাদ উন্নত থাকে। আর অতিরিক্ত নোনতা খাবার কখনোই ভালো লাগে না। তেলটা হাতে মেপে দিব, এতে অবশ্য তেলটা একটু বেশি লাগে প্রতিতে। পেঁয়াজ আর তেল কিন্তু অতিরিক্ত কিছুই ভালো না, এটা হাতে চটকে নেব। সাথে মাছটা চটকে নেব প্রথমে। আমি পরিমাণে অনেক কম মাছ দিয়ে রান্না করি, তবে এই যে এই মাছটা আমাদের যশোর জেলাতে বেশ ভালো পাওয়া যায়। এটা টোনা ফিশ না, এটা আলাদা। টোনা ফিশের পিঠে একটা কাঁটা থাকে। এই যে মাছটা মাখিয়ে নিচ্ছি, এটাতে অনেক টেস্ট হবে। আমাদের মা শাশুড়ি মারা এই যে হাতে মাখা তরকারি রান্না করতো, তখন দেখলে অনেক বিরক্ত লাগতো যে আসলে কিভাবে করে। তাদের সাথে আমরা কখনোই পারবো না, তাদের অভিজ্ঞতা এবং তাদের কাজ। এখন আমাদের দুনিয়াটা অনেক ফেক হয়ে গেছে। আগেকার মায়েরা অনেক বেশি যত্নশীল ছিল তারা রান্নার প্রতি। হ্যাঁ, এখন আবার বর্তমানে আসলে আমাদের বলাই চলে অনেক যত্নশীল হয়েছে মানুষ রান্নাবান্না। এখনকার অনেক ইয়াং মেয়েরাও আবার সুন্দর রান্না করছে, রান্নার রেসিপি তাদের সাথে আসলে পারা কষ্ট। এটা আজকে আমি এইভাবে লতিটা রান্না করব। লতি আর একদিনও আমি দেখাইছিলাম, সেটা মশলাটা কষিয়ে। আর যেহেতু আজকে আমার এটা আগে থেকে কাটা ছিল, 2 দিন আগে আমি এটা কেটে ফ্রিজে রাখছিলাম, কারণ ঈদ ছিল তাই। আর আজকে এটা আমি এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। চুলোর জালটা দিয়ে দিচ্ছি। একদমই এখানে পানি ইউজ করব না। এটা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমাদের সমাজে অনেক মেয়েরা রান্নাকে ভয় পায়, এটা আসলে ঠিক না। রান্না একটা আর্ট, আর পরিবারের মন জয় করতে গেলে অবশ্যই ভালো ভালো রান্না করতে হবে। পরিবারকে ভালো করে রান্না করে খাওয়াবেন, তো দেখবেন এটা কত সুন্দর হয়। এটা ভালো করে নেড়ে নেড়ে অল্প পানি এবং মাছটা দিয়ে দেবো, দেখতে থাকুন। এই যে এটা দারুণভাবে কষানো হয়েছে। এখন আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি। এই যে আমি ঝোলের পানি আর মাছটা দিয়ে দিয়েছি। তরকারিটা হতে থাক, আমি এদিকে অন্য রান্নাঘরের কাজ সেরে নিই। আমাদের জীবনের পরিচ্ছন্নতাই আসল জিনিস। সবাইকে বলবো যে সবসময় পরিচ্ছন্নতা বজায় রাখুন। আর আমাদের চারপাশের পরিচ্ছন্নতা বজায় থাকলে মনের আনন্দও বজায় থাকবে। একবার এরকম হয়ে দেখুন। সবাইকে ধন্যবাদ। মরিচ কাটা দেখেন, এই যে আমি একটা এই যে আস্তে মরিচ এইভাবে কাটছি। একটা মরিচ এতে আমি এখন একটা এই মরিচ দিয়ে দেবো, ঝাল ঝালের সেন্টটা ভালো লাগবে।
এই যে মুখে জালটা একটু আমি কম করে দিয়েছি। এই রসটা আরেকটু নিচে নেমে গেলে আমি এটা দেখে নেবো। আর আমি লবণটা সবসময় প্রথমে কম দিই আর পরে দিয়েছি। যে এটা আমি টেস্ট করে দেখেছি যে সব কিছু পারফেক্ট। সামান্য আর একটু আস্তে জালে আমি রসটা একদম নিচে আসলে নামাবো। অল্প মাছে এবং আগে থেকে কেটে রাখা লতিটা কিভাবে রান্না করা যায় আজকে আমি সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।